আগুন, আগুন, আগুন! ফায়ার সার্ভিস খবর দে। তরমুজ বিক্রেতাও কিন্তু তরমুজ নিয়ে আপনার বা আমার টাইমলাইনে ঢুকে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে তরমুজটা কি আসলেই লাল হবে কি হবে না। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেন। তারা কিন্তু কাস্টমারদের আসলে অডিয়েন্সকে এনগেজ করার জন্য বা বেশি বিক্রি করার জন্য তারা কিন্তু আমার বা আপনাকে আসলে হুক করতে পারছে। কিন্তু আমি এমন অনেক লেখককে দেখেছি বা এমন অনেক গায়ককে দেখেছি বা এমন অনেক মানুষ হয়তো ভালো খুব নাচ করেন। কিন্তু তারা তাদের অডিয়েন্সের কাছে যেতে পারতেছেন না বা মানুষজনকে আসলে কিভাবে হুক করে আনবেন বা এট লিস্ট তিনি যে খুব একটা ভালো বই লিখেছেন সেটার প্রচার করবেন সেই কাজটা তিনি করতে পারছেন না। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য যে ক্রিয়েটিভ লোকরা আসলে এই সমস্যাটার সমাধান কিভাবে করবে? কিভাবে সে আসলে নিজের ঢোল না পিটিয়েও তার অডিয়েন্সকে খুঁজে পাবে বা কিভাবে সে নেটওয়ার্কিংটাকে কাজে লাগাবে, নেটওয়ার্কটাকে কাজে লাগাবে, কিভাবে সে আসলে অনেক, অনেক লার্জ অডিয়েন্সের মাঝখানে নিজেকে একটু মাথা তুলে দাঁড়াতে পারবে, সেটা নিয়ে অস্টিন ডন একটা চমৎকার বই লিখেছেন। বইটার নাম হচ্ছে শো ইউর ওয়ার্ক। এই বইটা এই পর্যন্ত আমি মনে হয় ৩ বার বা ৪ বার পড়েছি। বইটা আমার ভীষণ পছন্দের। এরপর আমি একেবারে অরিজিনাল প্রিন্টটাই কিনে ফেলেছি। সো আপনি দেখতেই বুঝতেই পারছেন যে বইটা আসলে আমার কেমন ভালো লাগছে। সো আমার মনে হয় এই বইটার মধ্যে এমন ১০ টা ওয়ের কথা বলা হয়েছে, যার মাধ্যমে আপনিও আসলে এই যে বিশাল একটা অডিয়েন্স আছে বা পুরা পৃথিবীর মানুষজনকে আপনি এক প্রকার এখন রিচ করতে পারছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই জিনিসটাকে আপনি আসলে খুব ভালোভাবে বা পজিটিভ একটা কাজে ইউজ করতে পারবেন। সো আপনি যদি আসলে এরকম আসলে অডিয়েন্সের কাছে যাওয়া নিয়ে বা এই নেটওয়ার্কটাকে ইউজ করা নিয়ে স্ট্রাগল করে থাকেন, তাহলে আমার মনে হয় আপনার একবার হলেও শো ইউর ওয়ার্ক এই বইটা পড়ে দেখা উচিত।